আজ এমন সময় সুবল ডেকে বলছে, ও কানাই কানাই, তুই অমন আমাদের ছেড়ে আগে আগে যাচ্ছিস কেন রে? শোন শোন, ওই গভীর বনে যাওয়া যাবে না। আজ আমি তোকে যা যা বলবো তোকে ঠিক তাই তাই করতে হবে। ওই গভীর বনে যাওয়া যাবে না, এমন কি ওই গোপী পাড়াতেও যাওয়া যাবে না। মা আমাকে বলে দিয়েছে তোকে যেন না নয়ন ছাড়া করি, তাই আজ তোকে আমার কথা মতো চলতে হবে। আজ প্রাণ গোবিন্দ বলছে, ওরে সুবল, তোর কথা না শুনে আমি যদি ওই গোপী পাড়াতেই যাই তবে তুই কি করবি? কি করব? এই যে দেখছিস উড়ানি, এই উড়ানিতে তোকে বেঁধে রাখো। ও, আমাকে বেঁধে রাখবি? তা বেশ, দেখা যাক দেখা যাক কে কাকে বাঁধে। আমি এই বসে রইলাম। এইভাবে বেশ কিছুক্ষণ যাওয়ার পর এমন সময় সুবল এসে বলছে, ও কানাই কানাই, আমার ভুল হয়েছে ভাই, আমার ভুল হয়েছে, আমায় ক্ষমা করে দে। গোষ্ঠে এসে এইভাবে বসে থাকলে ভালো লাগে বল? চল চল না আমরা খেলা করি, আমার ভুল হয়েছে। আজ কৃষ্ণচন্দ্র বলছে, রে সুবল, আমরা খেলতে পারি, তবে একটা শর্ত। কি শর্ত কানাই? না, আজকে আমি একটু নতুন খেলা খেলব। তা বেশ তো, তা নতুন খেলাটা কি খেলা বল দেখি? বলে, আজ যে নতুন খেলাটা খেলবো সেটি হচ্ছে চোখে বাঁধা খেলা। আর এই খেলা খেলতে খেলতে যার চোখের বাঁধন আগে খুলে যাবে সে আমাদেরকে 12 বার করে কাঁধে চড়ায়। এইবার সমস্ত রাখালগণ বলছে, বেশ বেশ, চল কানাই, আমরা সকলে মিলে খেলা করি। এইবার সকলের চোখে কাপড় বেঁধে নিয়েছে, এইবার কাপড় বেঁধে খেলা করছে। এবার খেলা করতে 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 এমন সময় কৃষ্ণচন্দ্র যখন রাধা রানীর কথা মনে পড়ল, নিজের চোখের বাঁধনটা খুলে দিয়ে আজ ধীরে ধীরে সখাদের সঙ্গ, সুবলের সঙ্গ ত্যাগ করলেন। চুপি চুপি চোরের মতো ধীরে ধীরে যাই রে, চুপি চুপি চোরের মতো ধীরে ধীরে যাই রে, চুপি চুপি চোরের মতো যমুনার 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 তটে গিয়ে নীলু কাই রে, চুপি চুপি চোরের চুপি চুপি চোরের মতো, চুপি চুপি চোরের মতো। আজ ধীরে ধীরে চুপি চুপি চোরের মতো আজ সখাদের সঙ্গ, সুবলের সঙ্গ ত্যাগ করলেন। আর যখন ত্যাগ করলেন এমন সময় সুবল তো আর নপুরের ধ্বনি শুনতে পাচ্ছে না। মানে গোবিন্দের চরণে যে সোনার নপুরটা ছিল সেই নপুরটা তো এতক্ষণ বাজছিল, আর যখন চলে গিয়েছে গোবিন্দ তখন তো আর সেই নপুর বাজছে না। যখন আর সেই নপুরের ধ্বনি শুনতে পাচ্ছে না, আর চোখের বাঁধনটা খুলে দিয়েছে। চোখের বাঁধনটা খুলে দেখছে কানাই না, কানাই না,
লাগলো, কিন্তু কোথাও কানাইয়ের সন্ধান পেল না। অবশেষে সুবল যমুনার তীরে এসে বলছে, যমুনা, ও যমুনা, বলতে পারিস আমাদের কানাই কোথায় আছে? বল না যমুনা, বল না আমাদের কানাই কোথায়? আর যমুনার কাছে যখন কোনো উত্তর পাচ্ছি না, আজ সুবল মনে মনে চিন্তা করছে, যমুনার কাছে যখন উত্তর পেলাম না, তবে এই জীবন আমি আর রাখবো না। আমি যশোমতী মাকে কি উত্তর দেব? তাকে তো আমি বলে এসেছিলাম আমি কানাইকে নয়ন ছাড়া করব না। তাই আজ যখন আমি তাকে পেলাম না, এই জীবন আমি রাখবো, এই জীবন আমি ওই যমুনার জলে বিসর্জন দেব। তাই আজ সুবল কি করছি, কানাই 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 বলে সুবল যমুনা ঝাঁপে দিতে গেল। কানাই 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 বলে সুবল ঝাঁপ দিতে গেল। কানাই 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 বলে সুবল যমুনায় ঝাঁপে দিতে গেল। কানাই 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 বলে সুবল ঝাঁপে দিতে গেল। আজ যখন কানাই কানাই বলতে বলতে যমুনার জলে ঝাঁপ দেবে, অনাদি রাধি গোবিন্দ থাকতে পারবে? তার জন্য একজন ভক্ত চলে যাবে, সে কি থাকতে পারবে? তাই আজ কি করছি, কানাই তখন ছুটে আসি সুবলে ধরিল। 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 আজ গোবিন্দ ছুটতে ছুটতে যখন অন্তরে জানতে পেরেছেন আমার জন্য সুবল যমুনায় ঝাঁপ দিচ্ছে, তখন আজ ছুটতে ছুটতে এসে আজ পিছন থেকে সুবলকে ধরে নিয়েছে। সুবলকে ধরে বলছে, সুবল, ও সুবল, তুই এটা কি করছিলিস? বলে, কানাই, তুই এসেছিস কানাই, আমাদের ছেলে তুই কোথায় চলে গিয়েছিলি? ও, আমার উপর বুঝি তোর অভিমান হয়েছে? আমি তোকে বেঁধে রাখবো বলেছি, তাই বুঝি তোর অভিমান হয়েছে? আমায় ক্ষমা করে দে ভাই, তবে আমার ছেলে তুই যাস না। ওরে সুবল, তোর ওপর আমার কোনো অভিমান নেই, তবে কেন গিয়েছিলি কানাই? বল না, কেন গিয়েছিলি আমাদের ছেলে, বল। আরে সুবল, শুনতে চাস আমার মনের বেদন? তবে শোন। শ্রীমতী রাধারানী মায়ের এটা মন দিয়ে শুনবে, হ্যাঁ? আজ গোবিন্দ সুবল সখাকে তার মনের কথা জানাচ্ছে, তার অন্তরের কথা জানাচ্ছে, সে কেন চলে গিয়েছিল। বলছি, ও সুবল, শুনতে চাস আমার মনের বেদন? তবে শোন। শ্রীমতী রাধারানী আজ যমুনার তীর আলো করে দাঁড়িয়ে আছে, আমি তার সাথে কথা বলবো কি করে? দাদা বলরাম যে আমার সঙ্গে আছে, তাই আমি কি করব চিন্তা করতে করতে নিজ কেশ ধরে ইঙ্গিত করে বললাম, হে প্রেমময়ী রাধে, আজ তুমি কেশরকুঞ্জে কুঞ্জ সাজিও। আর এদিকে রাধারানী সেই কথা না বুঝতে পারায় আজ ললিতা সখীকে ডেকে বলছে, হ্যাঁ রে ললিতা, বধূ তো আমার সাথে কথা বললো না, শুধু কেশ ইঙ্গিত করে কি বোঝাতে চাইলো বলতো? ও হে রাধে, তুই না প্রেমময়ী, তুই না চারুষিনী, আর তুই এটুকু বুঝতে পারলি না বধূ কি বলেছে? বধূ কেশ ইঙ্গিত করে তোকে কেশর কুঞ্জে কুঞ্জ সাজাতে বলেছে।
আর এই কথা শুনে রাধারানী আনন্দিতে আত্মহারা হয়ে সমস্ত সখীগণকে ডেকে বলছে, ওরা তোরা আয় আয়, আজ আমরা সকলে মিলে বধূর জন্য কুঞ্জ সাজাই, তোরা দেরি করছিস কেন, আয় ছুটি ছুটি আয়। ও মায়েরা, তোমরা কুঞ্জ সাজাবে? এদিকের মায়েরা সাজাবে? আমাদের কুঞ্জটা সাজানো আছে, হ্যাঁ, তবে কয়েকটা জিনিসের খামতি আছে। কি বলো তো, বলতে পারবে? কয়েকটা জিনিসের খামতি আছে। উলুধ্বনি, শঙ্খধ্বনি আর হরিধ্বনি। তা তোমরা শঙ্খ এনেছো? এই যে আদলাইটের মতো মোবাইলগুলো আছে ঠিক, শঙ্খ নেই। শঙ্খ নেই, শঙ্খ আস্তে আস্তে যখন হরিবাসরে আসবে একটা করে শঙ্খ আনবে, মোবাইলটাও আনবে, শঙ্খটাও আনবে। শুধু ফোনটা হাতে নিয়ে আসলে হবে না, শঙ্খটাও আনতে হবে। তা উলু আছে নিশ্চয়ই সবার কাছে, আছে তো? উলু চাষ হয়, কয়েকটি উলুধ্বনি। বাহ বাহ, হরিবল। শঙ্খধ্বনি আর একটু বাবারা হরিধ্বনি নিতাই গৌর হরিবল। একটু আমরা এই উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে গোবিন্দের জন্য কুঞ্জটাকে সাজিয়ে নিয়ে চলুন। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে। কুঞ্জ সাজাবে উলুধ্বনি। তোমরা কুঞ্জ সাজাবো, এদিকে উলুধ্বনি কই? আজ আমার প্রাণ না। কি মনে হচ্ছে আসবে? বেশ, আসিতে পারে। চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না তা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না তা আসিতে পারে। বসন্ত সময় কোকিলা, ও ভাইরা কোকিল কেমন করে ডাকে? কুহু কুহু বলে। তাই গানের কথাই বলছে, বসন্ত সময় কোকিলা ডাকে কুহু সুরে। বসন্ত সময় কোকিলা বসন্ত সময় কোকিলা ডাকি কুহু সুরে। বসন্ত
সময় কোকিলা ডাকে কুহু সুরে আবার যৌবনে বসন্তে মন থাকতে চায় না ঘরে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা নাচিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা নাচিতে পারে এইবার কি বলছি দেখো আতুর গুলা চুয়া চন্দন আতুর গুলা চুয়া চন্দন ছিটায় দাও ঘরে আতুর গুলা চুয়া চন্দন আতুর গুলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে আতুর গুলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে আতুর গুলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে আবার সাজাও গো ফুলের বিছানা কি করে সাজাবে বিছানার চাদর দিয়ে গানের ভাষায় কি লেখা আছে শুনেছো তো গানটা কি লেখা আছে পবিত্র অন্তরে তাই বলছে আর সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা নাচিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা নাচিতে পারে আসিলে আসিতে পারি ভরসা অন্তরে আসিলে আসিতে পারে আসিলে আসিতে পারে ভরসা অন্তরে তোমাদের ভরসা আছে আসবে আসবে এইরকম চুপ করে বসে থাকলে আসবে হ্যাঁ এই তো সবাই তো জানো বাহু তুলে আচ্ছা থাক 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 আচ্ছা পরে নিতে হবে আচ্ছা আস্তে একটু বসে বসেই নিতে হবে হ্যাঁ দাঁড়িয়ে না হোক বসে বসে হবে আসিলে আসিতে পারি ভরসা অন্তরে এই তো আসিলে আসিতে পারে ভরসা অন্তরে আসিলে আসিতে পারি ভরসা অন্তরে আবার ধরিলে কি পাইলে কি ছাইরা দিতাম তারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা নাচিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা নাচিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা নাচিতে পারে গৌর হরি নাচিতে পারে
চলে এসেছে, ওই যে ওখানে প্রাণ গোবিন্দ চলে এসেছে। কিন্তু আজ বৃন্দাবনে রাধারানী যে কুঞ্জ করলেন, রাধারানী যে কুঞ্জ করলেন, সেই কুঞ্জে আর প্রাণ গোবিন্দ এলো না। কেন এলো না? আজ রাধারানী ললিতাকে ডেকে বলছি, ওরে ললিতা, যার জন্য পরকে করলাম ঘর, ঘরকে করলাম বাহির, যার জন্য শাশুড়ি ননদের কাছে কত গঞ্জনা কত লাঞ্ছনা শ্রবণ করলাম, কই ললিতা? সে প্রাণবধূ তো এলো না। সেই তো আমাকে বলেছিল কেশর কুঞ্জে কুঞ্জ সাজাতে, তবে সে কেন এলো না বলতে পারিস? বলতে পারিস? দেখ দেখ ললিতা, দেখ একবার, আমি বধূর জন্য কত কি করে বসে রইলাম, তবু বধূ এলো না। দেখ দেখ একবার তুই দেখ। আমি বধুর লাগে সে বিছাইন, ওরে ললিতা দেখ একবার শুধু, আমি গাঁথিন ফুলের মালা, আমি গাঁথিন ফুলের মালা, আমি বধুর লাগিয়া ললিতা একবার শুধু দেখ, আমি বধুর প্রাণবধু গাথিলু ফুলের মালা, গাথিলু ফুলের মালা। দেখ দেখ ললিতা, আমি তাম্বুল সাজিন দীপ জ্বালিন, তাম্বুল সাজিন দীপ জ্বালিন, ওরে ললিতা ওরে বিশাখা, যার তরে আমি সারা নিশি জেগে রইলাম, ফুলো মালা কপ্পরে চন্দন তাম্বুল সাজিয়ে রাখলাম, প্রাণবধূ তো এলো না, এলো না, এলো না। দেখ দেখ ললিতা, আমি তাম্বুল সাজিন দীপ জ্বালিন মন্দির হইল আলো, মন্দির হইল তাম্বুল সাজিন দীপ জ্বালিন, তাম্বুল সাজিন দীপ জ্বালিন,
করলাম তবু বুঝিয়ে দে। মন্দির হইল মন্দির হইল তাম্বুল সাজিনো দীপ জ্বালিনো মন্দির হইল আলা মন্দির হইল আলা মধুর লাগিয়া সে জমি ছায়েনো আমি গাথেনো